ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা আজ আপনাদের দেখাচ্ছে। ভিউয়ার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আগেও দেখিয়েছি। আজ আমাদের মকর সংক্রান্তি, পৌষ মাসের। আজ আমাদের পৌষ মাসের 14ই পৌষ। তো আমাদের মকর সংক্রান্তিতে কিছু না কিছু করতে হয়। আমার বাবা মারা গেছেন, আমি বেশি কিছু করব না। তো আমি একটু মায়ের জন্যে, মা তারা, মা কালী, জানেন মকর সংক্রান্তিতে মায়ের পুজো, শিবের পুজো খুব ভালো হয়। তো আজ আছে মঙ্গলবার। তো আমি এখানে 1.5 কিলোর দুধ জাল দিয়ে আমি 1 কিলো করেছি। তো এইবার দেখুন, 1.5 কিলো দুধকে জাল দিয়ে 1 কিলো করেছি। আর আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ ধুয়ে নিয়েছি। 200-র একটু কম হবে। তো আপনারা যে যে যতটা পরিমাণ দেবেন। আর দিয়ে রেখেছি আমি এখানে অনেকটা পাটালি গুড় আমি এনেছিলাম, কিন্তু আমি এখন যতটা পরিমাণ লাগবে আমি ততটাই এখানে দিয়ে দেব। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, মকর সংক্রান্তি আমাদের বাঙালিদের খুব বিখ্যাত, এবং আমরা এই পুজোটা আমরা খুব ভালো করে করি। যাদের বাস্তু পুজো আছে, আমাদেরও বাস্তু পুজো আছে। তো আমরা বাস্তু পুজো করতে পারবো না, যেহেতু আমার বাবার বাৎসরিক হয়নি। তাই জন্যে আমি কোনো রকম একটু নিয়ম রক্ষার্থে মা তারা, মা কালী এবং মহাদেবের উদ্দেশ্যে, নারায়ণের উদ্দেশ্যে, বাস্তু পুজো জানেন আপনারা, বাস্তুর পুজোর জন্যে নারায়ণ এবং বিষ্ণুকে পুজো দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই নারায়ণ আর বিষ্ণুকে পুজো দেওয়ার জন্যে এই পুজোটা করি এবং তাদের আশীর্বাদ নিই, যাতে আমাদের বাস্তু ঠিকভাবে হয়, ঠিকভাবে ভালো থাকে, আমার শান্তি থাকে, শৃঙ্খলা থাকে। তো এই জন্যেই আমরা বাস্তু পুজোটা করি। তো আজ আমাদের বাস্তু পুজো হয়নি, তাই জন্যে তবু আমরা ঠাকুরকে মা তারা এবং মা কালী এবং সমস্ত দেবতাদের উৎসর্গ করে, মহাদেবের নামে, শিবের নামে এবং সমস্ত দেবতাদের নামে উৎসর্গ করে আমি আমার এই পাটালি গুড়ের পায়েসটা নারায়ণের নাম করে, বিষ্ণু দেবতাকে উৎসর্গ করে, বাস্তুর করে পুজোর মতন করে আমি তাদের খেতে দেব। তারা সেটা গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন। তো আপনারা এইভাবেই বাড়ির পুজো আশ্রাগুলো করবেন এবং উৎসবগুলো, হিন্দু ধর্মের বাঙালিদের উৎসবগুলো পালন করবেন। তো চলুন দেখতে থাকুন জেনিভা ডেলিসিয়াস ফুডের আর 14ই পৌষ মকর সংক্রান্তিতে কীভাবে জেনিভা গোবিন্দভোগ চালের পায়েস করবে, পিঠে করবে। তো পিঠে আমি কিছুক্ষণ পরে করব, আগে আমি পায়েসটা উৎসর্গ করব ঈশ্বরকে, তারপরে আমরা পিঠে করব। আমরা যেন ভালো থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই ভালো থাকেন, ভিউয়ার্সরা ভালো থাকেন। আমি আজ 1.5-2 বছরে যা বন্ধু পেয়েছি তাতে আমি খুব খুশি। আমি তো আগেই বলেছি, আমি খুব আস্তে আস্তে চলা মানুষ, আর আমি নিজে খুব অসুস্থ। আমি ওপরে স্ল্যাব থেকে গ্যাসটাকে, ওভেনটাকে নামিয়ে নিচে বসে, টুলে বসে করছি। তো আমি করতে পারি না, দাঁড়াতে পারি না, সেই হিসেবে আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা। ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এই শীত সবার যেন ভালো কেটেছে, ভালো কাটুক, এবং উৎসবগুলো আমরা হিন্দু ধর্মের এইভাবেই, আমরা সনাতন ধর্মের, আমরা যে যেই ধর্ম করি, রিলিজিয়ান ইজ আ সেকুলারিজম, ধর্ম সবার জন্য সমান। তবু আমরা যেহেতু হিন্দু, তাই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে কাস্টম, যে নিয়ম ধর্মাবলীগুলো আছে, আমরা সেগুলো চেষ্টা করব পালন করতে এবং মেনটেন করতে, যতদিন আমাদের ধর্মকে, হিন্দু ধর্ম এবং সনাতন ধর্মকে আমরা রক্ষা করতে পারি। তো সেই হিসেবে ভিউয়ার্স বন্ধুরা, আমি আজকে পৌষ সংক্রান্তিতে ভিউয়ার্স বন্ধুদের দেখাচ্ছি আমি কিভাবে পাটালি গুড়ের আর গোবিন্দভোগ চালের আমি পায়েস রেডি করছি ঈশ্বরের জন্য। এবং আপনাদের সবাই দেখুন, ভালো লাগলে আপনারা এই পদ্ধতিতে খাবেন, করবেন। আরেকটা কথা আমি বলে দিই, আমরা কিন্তু হিন্দু ধর্মে, আমি অন্তত, আমরা দুধে নুন দিই না। দুধে নুন দিলে সেটা গোমাংসের সমান হয়ে যায়, তাই আমরা কখনোই দুধে নুন দিই না। অনেকে বলেন দুধে নুন দিলে মিষ্টির পরিমাণটা বেশি লাগে, কিন্তু আমি দেব না। আমি দুধে নুন দিলে আমি এটা মহাদেব নারায়ণকে দিই, তাই সেটা গোমাংসের সমান হয়ে যায়। তাই আমরা দুধে বেশি করেই মিষ্টি দিয়ে করব। আর দুধটা যাতে না কাটে, সেই জন্য আমি একটু 1 চামচ, বড় চামচের, রেগুলার চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো, যাতে দুধ না কেটে যায় গুড় দেওয়ার পরে। তাই জন্যেই আপনারা এইভাবে করবেন, এবং আপনারা কিন্তু ভুলেও ঠাকুরের প্রসাদে নুন দেবেন না। হ্যাঁ, তো নুন দিলে এটা গোমাংসের সমান হয়ে যায়। আমরা তো হিন্দু সনাতন ধর্মের পুজো করছি, তো
তো এইভাবেই আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা। চলুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা যেন আমার মতো অসুস্থ না থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবল থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমি গুড়টা যখন দেব, দুধটা হয়ে এসছে, চালটা ভাতে পরিণত হোক, পায়েসের ভাতে, তারপর আমি গুড়টাকে দেব। ততক্ষণ আমি এটাকে নেড়ে ভাতটাকে করতে থাকি। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অলমোস্ট ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন, আমার চালটা পায়েসে পরিণত হয়েছে। আমি চালের ভাতটাকে, পায়েসের ভাতটা করে নিলাম। এইবার আমি গুড়টা দেব। আর বলেছি যাতে দুধ না কেটে যায়, তার জন্য আমি এতে রেগুলার চামচের, বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। এইবার আমি গুড়টাকে, আমার এই নোড়াটা দিয়ে আমি গুড়টাকে একটু করে নিয়েছি। এইবার আমি গুড়টা দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা, এখন তো ঘরে ঘরে বেশিরভাগ সুগার, তো আমার প্রচুর সুগার আছে, তবু আমি মিষ্টি খেতে ভালোবাসি। তো আপনারা যে যতটা মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো করে নেবেন। দেখবেন একেবারে মিষ্টি না হলে তো আবার ভালো লাগবে না। এই পিঠে আঠা মিষ্টি, মিঠাই পিঠাই, এগুলোতে একটু গুড় লাগে, মিষ্টি লাগে। আমি অনেকটাই দিলাম, কারণ আমি নিজেও মিষ্টির ভীষণ ফ্যান। তো ভিউয়ার্স বন্ধুদের আমি যেটা বলছিলাম, আপনারা এইভাবেই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের, আর একটা কথা জানবেন, মকর সংক্রান্তিতে এইগুলো করার আগে কিন্তু চান করে নেবেন। কোনো বাসি জামা কাপড়ে বা আগের দিনের কোনো রান্না করা গ্যাসে আপনারা এই ঠাকুরের জিনিসটা করবেন না, কেন এটা মকর সংক্রান্তি, মায়ের ভীষণভাবে আশীর্বাদ থাকে এবং মহাদেবের। তো এই পৌষ সংক্রান্তিতে অনেকেই কালী পুজো আগের দিন পরের দিন করে থাকে, এবং কালীকে, মহাকালীকে, এবং কালী পুজো যখন করা হয় মূলো দিয়ে করা হয়, মূল সংক্রান্তিও বলে এটাকে। পৌষ সংক্রান্তি আর মূল সংক্রান্তি, এই যে ঠাকুরের যে উপাসনা করার যে পদ্ধতিটা, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এতে কোনো রকম আপনারা নুন দেবেন না, আর বাসি জামা কাপড়ে করবেন না। এটা মকর সংক্রান্তি, এমনিতে যে কোনো পুজোতেই আমরা নোংরা বাসি জামা কাপড় ছেড়ে চান করে মায়ের ভোগ বা পায়েস রান্না করি। এইভাবে দেখলেন আমার হয়ে এলো, অলমোস্ট আমার পায়েসটা হয়ে গেছে। এইবার আমি আরেকটু শুধু নেড়ে একটু দেখে নেব যে মিষ্টিটা কেমন হয়েছে। আর ভোগের পায়েসে খাওয়া যায় না আগে, তবুও আমরা একটু দেখে নিই, কারণ ঠাকুর একদিকে যেমন বলেছে, আবার একদিকে বলেছেন যে তোরা স্বাদ না করে, গ্রহণ না করে আমাকে খাওয়াবি না। তাই এলোমেলো খাবার ঈশ্বর খেতে চান না। তো একটু দূর থেকে একটু নিয়ে দেখতে হয় যে কেমন হয়েছে। তো সেইভাবেই আপনারা দেখবেন। তো এইভাবেই চলতে থাকবে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের 12 মাসে 13 পার্বণ। এইটা ছিল পৌষ পার্বণ। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস জেনিভা ডেলিশিয়াস ফুডের আমি চলে আসবো পায়েস আর পিঠে নিয়ে।